বাংলাদেশের জ্বালানি সংকটের সবচেয়ে বড় কারণ কি শুধু গ্যাসের ঘাটতি, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের নীতিগত দুর্বলতা, ধীরগতির অনুসন্ধান, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং বঙ্গোপসাগরকে ঘিরে জটিল ভূ রাজনীতি? আজকের এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব কেন সমুদ্র জয়ের এক দশকেরও বেশি সময় পরও বাংলাদেশ এখনও ব্যয়বহুল এলএনজি আমদানির উপর নির্ভরশীল, আর কিভাবে বঙ্গোপসাগরের সম্ভাবনা দেশের অর্থনীতির ভবিষ্যৎ বদলে দিতে পারে। 2012 সালে আন্তর্জাতিক সমুদ্র আদালতের রায়ের মাধ্যমে বাংলাদেশ বঙ্গোপসাগরে একটি বিশাল সমুদ্র সীমার অধিকার পায়। তখন এটিকে দেশের অন্যতম বড় কূটনৈতিক অর্জন বলা হয়েছিল। জ্বালানি বিশেষজ্ঞদের অনেকেই আশা করেছিলেন এই সমুদ্র সীমার গভীরে থাকা সম্ভাব্য তেল ও গ্যাস সম্পদ একদিন বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার ভিত্তি হয়ে উঠবে। কিন্তু বাস্তবতা হলো, এক যুগেরও বেশি সময় পার হলেও সেই সম্ভাবনার খুব সামান্য অংশই অনুসন্ধান করা হয়েছে। আজও দেশের গ্যাসের চাহিদা পূরণে ঘাটতি রয়েছে, ফলে সরকারকে আন্তর্জাতিক বাজার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানি করতে হচ্ছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সেই চাপ সরাসরি দেশের অর্থনীতিতে পড়ে। শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হয়, বিদ্যুৎ উৎপাদনের খরচ বেড়ে যায়, নতুন বিনিয়োগ ধীর হয়ে পড়ে এবং বৈদেশিক মুদ্রার উপরও বাড়তি চাপ তৈরি হয়। এই অবস্থায় প্রশ্ন উঠছে, যখন বাংলাদেশের নিজস্ব সমুদ্রের সম্ভাবনা রয়েছে, তখন অনুসন্ধানের গতি এত ধীর কেন? বিভিন্ন সময়ে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশের অফশোর ব্লক নিয়ে আগ্রহ দেখিয়েছে, আবার নানা কারণে অনেক প্রতিষ্ঠান পিছিয়েও গেছে। কোথাও বাণিজ্যিক শর্ত নিয়ে মতপার্থক্য, কোথাও প্রযুক্তিগত জটিলতা, আবার কোথাও দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া প্রকল্প বাস্তবায়নকে ধীর করেছে। ফলে যে গতিতে অনুসন্ধান হওয়ার কথা ছিল তা বাস্তবে দেখা যায়নি। এদিকে আরেকটি বিষয় দীর্ঘদিন ধরে আলোচনায় রয়েছে। কিছু বিশ্লেষক দাবি করেন, সীমান্তবর্তী এলাকায় প্রতিবেশী দেশগুলোর গ্যাস উত্তোলনের কারণে বাংলাদেশের সম্ভাব্য গ্যাস ক্ষেত্র প্রভাবিত হতে পারে। এই আলোচনায় প্রায়ই স্ল্যান্ট ড্রিলিং বা ডিরেকশনাল ড্রিলিং প্রযুক্তির কথা উঠে আসে। তবে এ বিষয়ে প্রকাশ্যে এমন কোনো চূড়ান্ত বৈজ্ঞানিক প্রমাণ নেই যা থেকে নিশ্চিতভাবে বলা যায় বাংলাদেশের গ্যাস অন্য কোনো দেশ উত্তোলন করছে। তাই বিষয়টি নিয়ে বিভিন্ন মত ও বিতর্ক থাকলেও এটিকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে দেখার সুযোগ নেই। তবে একটি বিষয় নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে তেমন দ্বিমত নেই। বাংলাদেশ যদি দ্রুত নিজের সমুদ্র সীমায় অনুসন্ধান বাড়াতে পারে, তাহলে ভবিষ্যতে জ্বালানির নিরাপত্তা অনেক বেশি শক্তিশালী হবে। কারণ ভূগর্ভস্থ সম্পদ সম্পর্কে নিশ্চিত ধারণা পাওয়ার একমাত্র উপায় হলো নিজস্ব অনুসন্ধান এবং বৈজ্ঞানিক জরিপ। এই কারণেই এখন নতুন করে গুরুত্ব পাচ্ছে গভীর সমুদ্রে অনুসন্ধান। বিশ্বের বিভিন্ন দেশ অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করে হাজার হাজার ফুট গভীর থেকে গ্যাস উত্তোলন করছে। বাংলাদেশও সেই সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। একই সঙ্গে দেশীয় প্রতিষ্ঠান বাপেক্সকে আরও আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবল দিয়ে শক্তিশালী করার কথাও আলোচনায় রয়েছে, যাতে ভবিষ্যতে বিদেশি প্রতিষ্ঠানের উপর নির্ভরতা কমানো যায়। এদিকে আন্তর্জাতিক পর্যায়েও নতুন কৌশলগত সমীকরণ তৈরি হচ্ছে। চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং আঞ্চলিক শক্তিগুলো জ্বালানি নিরাপত্তাকে এখন শুধু অর্থনৈতিক বিষয় হিসেবে নয়, কৌশলগত বিষয় হিসেবেও দেখছে। ফলে বঙ্গোপসাগরের মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে বিনিয়োগ ও অংশীদারিত্বের বিষয়টি স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক গুরুত্ব পাচ্ছে। যদি বাংলাদেশ সময় মতো গভীর সমুদ্রের সম্ভাবনাময় ব্লকগুলোতে কার্যকর অনুসন্ধান শুরু করতে পারে এবং নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার হয়, তাহলে দেশের জ্বালানি খাতে বড় পরিবর্তন আসতে পারে। এলএনজি আমদানির উপর নির্ভরতা কমবে, বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, শিল্প খাত আরও শক্তিশালী হবে এবং দীর্ঘমেয়াদে অর্থনীতিও নতুন গতি পাবে। তবে শুধু সম্ভাবনা থাকলেই হবে না, প্রয়োজন দ্রুত সিদ্ধান্ত, স্বচ্ছ নীতি, আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কারণ জ্বালানির ভবিষ্যৎ নির্ধারণ হয় শুধু ভূগর্ভে কি আছে তার উপর নয়, বরং সেই সম্পদ ব্যবস্থাপনায় একটি রাষ্ট্র কতটা দক্ষ সেটার উপরও। সবশেষে একটি বিষয় পরিষ্কার, বঙ্গোপসাগর শুধু একটি সমুদ্র নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতি, জ্বালানি নিরাপত্তা এবং কৌশলগত অবস্থানের সঙ্গে সরাসরি জড়িত। আগামী কয়েক বছরে এই অঞ্চলে নেওয়া সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে বাংলাদেশ আমদানি নির্ভর জ্বালানি ব্যবস্থায় আটকে থাকবে, নাকি নিজস্ব সম্পদ কাজে লাগিয়ে আরও আত্মনির্ভর একটি অর্থনীতির দিকে এগিয়ে যাবে। আপনার মতে বাংলাদেশের সবচেয়ে বড় অগ্রাধিকার কি হওয়া উচিত? গভীর সমুদ্রে দ্রুত গ্যাস অনুসন্ধান, নাকি বিকল্প জ্বালানিতে আরও বড় বিনিয়োগ? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।